বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো নবম দশম শ্রেণী 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো 13.1 এর, হ্যাঁ, এখানে হলো 24 নম্বর অঙ্ক নিয়ে। চলো এক্ষুনি শুরু করে দেবো অঙ্কটা। তুমি এখানে দেখো, কোন সমান্তরাল ধারার দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কয়ার বা কে তম পদ কে স্কয়ার। কোন সমান্তরাল ধারার দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কয়ার বা কে তম পদ কে স্কয়ার। ক নম্বর মতো ধারাটির প্রথম এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। আচ্ছা, সমীকরণ যদি তৈরি করি তাহলে আমরা সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি। আচ্ছা দেখো, ক নম্বর বলছে কি, ধরি ধারাটির প্রথম একটা পদ ধরো তুমি, পদ কত এ, ও সাধারণ অন্তর হলো তোমার কত ডি। আমরা জানি এন তম পদ, একটা এন তম পদের সূত্র আছে কি, সেটা এ প্লাস এন মাইনাস 1 এই যে ডি। ক্লিয়ার? তাহলে অতএব এল তম পদ সমান হলো এ প্লাস এল মাইনাস 1, এটা ডি। মাথায় রাখো, এইটা সমান লেখো এ প্লাস এই ডির সঙ্গে এল গুণ করলে হলো ডি এল, এর ডির সঙ্গে 1 যদি গুণ করে দিলাম আসলে ডি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলে পরের। তাহলে এবার কে তম পদ সমান হলো এ প্লাস কে মাইনাস 1, ওই যে, ঠিক আছে। এই সবসময় কিন্তু 1 বিয়োগ হয় এখানে ডি। তাহলে লেখো কি এ প্লাস কে ডি, এই যে ডি সঙ্গে কে গুণ করলে কে ডি, আর এই 1 সঙ্গে ডি গুণ করলে ডি। সত্যানুসারে কি পাইলাম, যে এ প্লাস হলো ডি এল, ওই ডি সমান হলো এল স্কয়ার, এটা হলো তোমার 1 নম্বর সমীকরণ। আর এ প্লাস কে ডি মাইনাস ডি সমান হলো কে স্কয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। আমাদের অলরেডি সমীকরণ দুটো হয়ে গেল। ক্ষয়তে আসেন, ক হতে পাই কি পাই সেটা লিখে দেয় কি, যেহেতু ক্ষয়ে বলছে কি, এখানে ক্ষয় দেখো, তোমাদের ক্ষয়ে কি বলছে, এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলছে। আমরা এল প্লাস কে তম পদ নির্ণয় করতে যাচ্ছি। তাহলে করো, ক হতে পাই এ প্লাস হলো ডিএল, ডিএল। আচ্ছা, এ প্লাস হলো ডিএল মাইনাস ডি সমান হলো এল স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ না, যেটা আর কি পাইছি আর কি। এ প্লাস হলো ডি কে মাইনাস ডি সমান হলো কে স্কয়ার, এইটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে লেখো 1 নং ও 2 নং সমীকরণ কি করবেন, বিয়োগ করে পান। বিয়োগ করে আমরা পাই, যেটা বিয়োগ করেছি এই বিয়োগটাই করি। প্লাস এ ডি এল মাইনাস ডি সমান এল স্কয়ার 1 নম্বর সমীকরণ, আর এ প্লাস হলো ডি কে মাইনাস হলো ডি সমান কে স্কয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। ওকে, এবার আসেন, তাহলে আমরা কি করতেছি, বিয়োগ। এই যোগ তাহলে বিয়োগ হয়, এই যে বিয়োগ আছে যোগ হবে, যোগ আছে বিয়োগ হবে, যোগ আছে এই বিয়োগ হবে, এ চলে গেল। আচ্ছা, তাহলে এই ডি আর ডি চলে গেল, থাকলো কি, এই যে ডি এল, এই যে মাইনাস এই হলো ডি কে সমান হলো এই এল স্কয়ার, লেখো এই হলো কে স্কয়ার। মানে এখানে বিয়োগ ছিল, তুমি বিয়োগে ব্যবহার করবা, দেখো আর কিচ্ছু নেই এখানে। আচ্ছা আসেন, আচ্ছা দেখো আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা ডি যদি কমন নেই, ডি কমন নিলে কি আসেছে, ডি কমন নিলাম এল প্লাস কে, এল মাইনাস কে, মানে এখানে মাইনাস আছে না, আমরা মাইনাস পেলাম। তাহলে ডি কমন নিলে এল মাইনাস কে সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার হলো এল প্লাস কে, আর হলো এল মাইনাস কে। ক্লিয়ার? এবার লেখো বা, এখানে বা আমরা লিখতে পারি। তাহলে ডি যখন আমরা কমন নেবো, তাহলে এল প্লাস কে আর হলো এল মাইনাস কে, এই নিচে আসতেছে এল মাইনাস কে। ওকে, তাহলে এল মাইনাস কে চলে গেল, তাহলে ডি সমান এল প্লাস হলো কে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কি পাইছি, ডির মানটা বার করতে পারছি, তা ডি সমান অর্থাৎ এল প্লাস কে। তাহলে লেখো এখন ডি এর মান যে 1 নং সমীকরণে বসাইয়া পাই। আচ্ছা, তাহলে লেখো 1 নং সমীকরণ কি আছে, এ প্লাস ডি এল মাইনাস ডি সমান হলো এল স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, কি লিখলাম, যে এল প্লাস ডি এল মাইনাস ডি সমান এল স্কয়ার 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি বসাইলাম, ডি সমান এল প্লাস কে এর মান বসাইয়া পাই। তাহলে লেখো এ প্লাস এই ডির মান কি, তাহলে এল প্লাস হলো কে, এই যে এল থাকলো, এই ডির মান কি এল প্লাস হলো কে,
এই যে তোমার আসতেছে কি সমান সমান এল স্কোয়ার। ওকে, তাহলে এখন লেখো বা লেখো যে এ, এখন এল গুণ করলে হলো এল স্কোয়ার, এ প্লাস এই যে এল স্কোয়ার প্লাস হলো কে এল মাইনাস এই যে এল প্লাসে মেরেছে মাইনাস এল, এই প্লাসে মেরেছে মাইনাস কে সমান এল স্কোয়ার। আবার তোমার এ যত দরকার তাহলে এ তুমি বার করে নাও তো, এই যে এল স্কোয়ার, এই যে এল স্কোয়ার, এই যে এদিকের প্লাস দিকে গেলে কি মাইনাস এল স্কোয়ার হলো, তারপর মাইনাস কে এল, এই যে এদিকে চলে গেল, এই সমানের এদিকে কে এল এদিকে চলে গেলো, এই যে মাইনাস এল হলো সমান এই প্লাস এল, কেন ওই যে সামান্য ওদিকে চলে গেছে, এবার এই মাইনাস এদিকে যায় প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন তাহলে এই প্লাস মাইনাসে চলে গেল। এবার আসেন তাহলে অতএব এ সমান মাইনাস কে এল প্লাস হলো এল প্লাস হলো কে, তাহলে অতএব এল প্লাস কে তম পদ সমান কি লেখা যায় এ প্লাস, এই যে এইটা হলো, এইটা যখন নেবা তখন যখন এন মাইনাস আমরা নিয়েছিলাম না, যে যে এন তম পদ কী বার করছিলাম সমান যে এ প্লাস এন মাইনাস ওয়ান এই ডি, এটা লিখছিলাম না আমরা, এই কারণে এল প্লাস কে তোমার পদ তাহলে লেখো এ প্লাস, তাহলে এল প্লাস এই কে মাইনাস ওয়ান মানে এ মাইনাস ওয়ান এই ডি, তাহলে লেখো, তাহলে কি লেখা যায় সমান লেখো যে সমান লেখো আমাদের এর মানটা কি, এর মানটা হলো মাইনাস কে এল প্লাস হলো এল, প্লাস হলো কে প্লাস এখানে তো আমার মান আছেই, কি মান এল প্লাস কে মাইনাস ওয়ান, আর ডির মানটা কি এল প্লাস হলো কে, এই ডির মানটা এল প্লাস কে, ঠিক আছে সমান দেখো মাইনাস কে এল প্লাস হলো এল প্লাস কে প্লাস এল স্কোয়ার প্লাস কে এল প্লাস হলো কে এল প্লাস হলো কে স্কোয়ার মাইনাস এল মাইনাস হলো কে। আচ্ছা কেমনি, এই এল এর সঙ্গে ওয়ান গুণ করলে কি এসেছে এই প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ওয়ানের সঙ্গে কে প্লাসে মাইনাসে মাইনাস কে, ঠিক আছে একেবারে নির্ভেজাল সমান লেখো এল স্কোয়ার প্লাস হলো কে এল প্লাস হলো কে স্কোয়ার। কেমনি হলো এখন বুঝো সেটা করো, কে এল আর কে এল চলে গেল। ওকে তাহলে এল এখন এই মাইনাস এল চলে গেলো প্লাস কে, এই যে মাইনাস কে প্লাস কে চলে গেলো, দেখো তো এই যে এল স্কোয়ার হলো, এই যে কে এল এই যে কে স্কোয়ার, এটা অলরেডি তুমি বুঝে পাইলা। তাহলে অতএব লেখো অতএব লেখো যে এল প্লাস কে তম পদ এল স্কোয়ার প্লাস কে এল প্লাস হলো কে স্কোয়ার, ঠিক আছে। এবার গয়ে আসো, গোয়া বলছে কি যে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমিতি এল প্লাস বাই টু এল স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এটা বার করতে বলছে, আমরা এক্ষণে বার করি গ। তাহলে খ হতে পাই, যেটা খ হতে পাই সেটা লিখি প্রথম পদ এ সমান হলো মাইনাস কে এল প্লাস হলো এল প্লাস হলো কে। ওকে, সাধারণ মানে অন্তর বা পদ যেরকম লিখি, এই ডি সমান হলো কি এল প্লাস কে, এটা সাধারণ অন্তর বা হলো পদ। ওকে, আমরা জানি কি জানি যে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি সমষ্টি সমান এন বাই টু এ প্লাস, এটা সূত্র এন মাইনাস ওয়ান এ ডি, এইটা একটা সূত্র, ঠিক আছে। এবার আসেন অতএব প্রথম যে এল প্লাস কে তম সংখ্যক পদের সমষ্টি, এই পদের সমষ্টি হলো কি হলো যে এল প্লাস হলো কে বাই টু, মানে এইটা নিলে এইটাই সেটা হবে, তাই না। যদি এন নিতাম তো এন বাই টু হইতো, এই যে টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান, তাকে হলো এইটা তো মাঝে ছিল এনটা হলো কে এল প্লাস কে মাইনাস ওয়ান, এই হলো ডি, লিখবেন কি আচ্ছা লেখো মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক হলো একবারে অঙ্ক হলো একটা ব্যাঙ্ক, যদি তোমার একটা মাথা ঢোকে খালি, এই যে এল প্লাস কে এই যে টু এই এবার দেখুন তো এর মানটা কত, এর মানটা আমরা পাইছি কে এল প্লাস কে, ওদিকে আমরা পাইছি কি না, তাহলে এখানে কি আছে যে এল প্লাস কে মাইনাস ওয়ান, এই ডির মানটা কত, ডির মানটা হলো কে এল প্লাস কে। ওকে, এবার আসেন তাহলে পরের লাইন এল প্লাস কে বাই টু,
এবার আসেন মাইনাস এই যে 2kl প্লাস 2l প্লাস 2k প্লাস l স্কোয়ার, হ্যাঁ, l স্কোয়ার প্লাস kl, তারপর প্লাস kl প্লাস k স্কোয়ার, k স্কোয়ার মাইনাস l মাইনাস হলো k। ঠিক আছে, কেমনি? এই যে তুমি দেখো এই 2kl প্লাস মাইনাস মাইনাস, এই যে 2 দিয়ে l 2l, 2 দিয়ে k 2k, এবার এই যে প্লাস এই l দিয়ে l স্কোয়ার, l দিয়ে k দিয়ে l কে kl প্লাস প্লাস k দিয়ে k k স্কোয়ার, 1 দিয়ে মাইনাস 1 দিয়ে l মাইনাস l, এই মাইনাস 1 দিয়ে k মাইনাস k। মানে অঙ্ক একবারে ইজি অঙ্ক। মানে এটা অনেকেই বলে খুব কঠিন, আমি বলবো যে একেবারে সহজ অঙ্ক, যদি একটু বুঝতে চেষ্টা করো তাহলে আর এখানে কোনো ঝামেলাই নেই। 2kl দেখো এই যে 2kl, তাহলে এই যে kl 2kl, কিন্তু আমি একবারে তোমারটা কেটে দিচ্ছি কেন, যাতে তোমার ঝামেলা না আসে। আচ্ছা, তাহলে যদি তুমি একবার যোগ করে করতে চাইলে তাহলে করতে পারতো, কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, তাহলে আসতেছে কি, এই যে দেখেন এবার এখন এই 2l থেকে l গেলে তাহলে লেখো l, এই যে 2l থেকে l গেলে l প্লাস, এবার দেখেন 2k থেকে আমাদের একটা এই k গেল, তাহলে k, তাহলে এবার কি আছে এই l স্কোয়ার, হ্যাঁ, প্লাস l স্কোয়ার, আর কি আছে একটা এই যে k স্কোয়ার, ঠিক আছে, এই যে প্রমাণিত। মানে অঙ্কটা খুবই ইজি লাগে আমার কাছে, তোমরা এইভাবে ভালো করে ভিডিওটা দেখো, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি সাধারণত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাথে পাশে থাকো, যাতে নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।